লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডেনমার্ক আমার নবীর ব্যঙ্গ করেছিল, কার্টুন করেছিল, সেই ডেনমার্কের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করার জন্য পণ্য বয়কট করেছিলাম। আপনারা মনে মনে ভাবেন এগুলো তো কিছুই হয় না। সেই দেশের উপরে, ফ্রান্সের উপরে, ডেনমার্কের উপরে তারা যে অপকর্ম করেছিল, 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায় তাদের ধস নেমেছিল। সুতরাং ইসরায়েলদেরকে হাতে মারবো না, ভাতে মারবো, ওদেরকে বুদ্ধিতে মারবো, কৌশলে মারবো। সেই মারার জন্য ওদের পণ্য বর্জন করতে হবে, ওদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে, নির্যাতিত মানবতার পক্ষে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে সেই নির্যাতিত মানবতার ওলি হইতে হবে, আমাদেরকে ওলি হইতে হবে, অভিভাবক হয়ে শাউটিং করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমরা গরিব হতে পারি, অস্ত্র না থাকতে পারে, আমাদের দিল আছে, শক্তিশালী ঈমান আছে, সেই ঈমান দিয়ে এই বাতিলের মোকাবেলা আমরা করতে পারি। সর্বশেষ সর্বশেষ আপনাদেরকে নির্ভয় দিয়ে আমি মাইক ছাড়ব। নির্ভয় কি? ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। অস্ত্রের বলে পৃথিবীতে মুসলমান কখনো বলিয়ান হয়নি। আমি জর্ডানে সফরে গিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেট 125 কিলোমিটার্স জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে। সেখানে আমি গিয়েছি, মোতার প্রান্তরে যখন গিয়েছি আমি, বিশ্বাস করেন আমার আবেগ, আমি ওয়াজে বুজুর্গি নেওয়ার জন্য, আমি ওয়াজে বুজুর্গি নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি যখন মোতার প্রান্তরে গিয়েছিলাম, 1 লক্ষ নবকদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করেছিল। সেই মোতার প্রান্তরে গিয়া দেখলাম জীবন্ত শহীদ শুয়ে আছে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবর থেকে একটু পাশেই শুয়ে আছে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, সেই জাফর বিন আবি তালিব। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি বোঝাতে পারবো না। এরপরে 1 কিলোমিটারের কম, কিন্তু আধা কিলোমিটারের বেশি এত দূরে গিয়া পেলাম সেই টকবগে তরুণ যুবক, যিনি ছিলেন পল্লী কবি, স্বভাব কবি, মদিনার একজন টকবগে সুন্দর যুবক। তার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। সে আব্দুল্লাহ বিন রওয়াহা, তার কবর জিয়ারত করে আমি বের হয়ে আসতেছি, আমার এই কলিজাটা কে যেন ছিঁড়ে ফেলতেছে। গাড়িতে গিয়ে উঠলাম, আমি বসতে পারলাম না, আবার নেমে আসলাম শহীদের কবরের কাছে। মাথার কাছে দাঁড়িয়ে দেখি সেই কবিতা লেখা, শাহাদাত বরণ করার আগে কবিতা পাঠ করেছিলেন তিনি। তিনি ছিলেন একজন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি। কথা যা বলতেন মিলায় মিলায় ছন্দ হয়ে যেত। দেখতে ছিলেন সুঠামদেহী সুপুরুষ, নতুন বউ ঘরে রেখে এসেছেন, বাসর করার সুযোগ হয় নাই। মৃত্যুর আগে, মৃত্যু নিশ্চিত জেনে, যার আগে 2 জন সেনাপতি শাহাদাত বরণ করেছে, মৃত্যু নিশ্চিত জেনে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি কবিতা আওড়াতে পারেন নিশ্চিন্তে, নির্ভয়ে, সে জাতি আমি মুসলমান। আব্দুল্লাহ বিন রওয়াহার মাথার কাছে সে কবিতা লেখা। বিশ্বাস করেন আমি দাঁড়াতে পারছি না, আবেগ সহ্য করতে পারছি না। সালাম দিয়ে গাড়িতে উঠলাম, কে যেন আমাকে টেনে নামিয়ে ফেলছে। বিনা সুতার একটা বন্ধন, বিনা সুতার একটা বন্ধন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আবার কবরের কাছে গেলাম, সালাম দিলাম। ও মুসলমান, অস্ত্রের বলে যদি বলিয়ান হতো, সৈন্যের বলে যদি বলিয়ান হতো, মোতার প্রান্তরে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে তৎকালীন যুগের সুপার পাওয়ার, এবং অদূরেই ছিল পারস্যের 1 লক্ষ, বেশি দূরে ছিল না। সেই 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হতে পারতো না। সুতরাং আপনাদের 76 নম্বর আয়াত থেকে নির্ভয় দিয়ে আমি মাইক ছেড়ে দেব। সেটা হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আন্দোলন সংগ্রাম আল্লাহর রাস্তায় করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি আল্লাহে অবিশ্বাসী, ইসলামে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, এই মুনাফিকগুলি আন্দোলন সংগ্রাম করে বাতিল আর তাগুতের রাস্তায়।
আল্লাহ তাআলা বলেছেন ভয় পেও না, ভয় পেও না। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই শয়তানদের নেতাদের বিরুদ্ধে, অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন করো, জিহাদ করো। ইন্না কাইদা শাইতানে কানা যায়ীফা, উপর দিয়ে যতই ফিটফাট দেখো ভিতরে ওদের সদরঘাট। উপরে ফিটফাট, ভিতরে কি? সুতরাং ভিতরটা ওরা ভীত সন্ত্রস্ত। আসুন সত্যের পক্ষে লড়বো, সত্য কথা বলবো, সত্যের পক্ষে জিহাদ করব। ব্যবসায়ী সমিতি, আজকে যে প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের মাহফিলের সভাপতি মহোদয় পীর সাহেব মদ্দাজুল্লাহুল আলিয়াকে অনুরোধ করব এই বাজারের নিরাপত্তার জন্য, এই বাজারের নিরাপত্তার জন্য আসুন ছোট্ট একটা দোয়া আমরা পড়ি। বলেন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা সূরা ইউসুফের ছোট্ট একটা দোয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনিয়ামিনের জন্য দোয়া করেছিল। আমি প্লেন দুর্ঘটনায় পড়ে, আগুনে পড়ে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে পড়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি দোয়াটা ছোট্ট, 100 ভাগ কার্যকরী একটা দোয়া। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা এবং আল্লাহর নিরাপত্তা লাভ করা। এই বাজারকে, আল্লাহর এই ব্যবসায়ী ভাইদেরকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, পানির বালা, আগুনের বালা, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ সেভ করুন, হেফাজত করুন। ওয়াল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ দেশের প্রতি রহম করুন, এ দেশের প্রতি রহম করুন। এই দেশে এখনও যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করে হক, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়াসসালামু আলাইকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।